দেখি 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 আঁখি মাকে দেখি। ও মশাই, আগে গুরুদেবের জন্য জল খাবারের ব্যবস্থা করুন। আচ্ছা রানীমা। না না, সে সব পরে হবে। আমি আগে তোমার কাছে রাজাবাবুর সব কথা শুনবো। তোমরা এখন যাও, গুরুদেবের সঙ্গে আমার একটু কথা আছে। চল 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 চল, গুছিয়ে অনেক কাজ রয়েছে ভেতরে। হ্যাঁ মা, এবার বলো, আঁখির অন্নপ্রাশনের দিনেও রাজাবাবুকে দেখছি না কেন? সন্ধে পেরিয়ে গেল, সে কোথায়? আজকাল এক অদ্ভুত নেশা ওকে পেয়ে বসেছে। সেই নেশার জন্য ঘর সংসার, এমনকি নিজের মেয়েকে ভুলে গেছেন। কিসের নেশা? দিনের বেলা লাঠি খেলা, আর প্রতি রাত্রে বন্ধু বান্ধবদের নিয়ে সুর আর সুরায় মেতে থাকেন তিনি। মাঝে মাঝে নাচঘর থেকে নর্তকের পায়েলের আওয়াজ পাই। তোমার সব সমস্যার সমাধান হতে পারে মা, যদি তুমি একটা কাজ করতে পারো। বলুন বাবা, বলুন আমায় কি করতে হবে। আপনি যা বলবেন আমি তাই করব। সাগরের কাছে দেবীপুর গ্রামে কাল ভৈরবীর মন্দিরে তুমি কখনো গিয়েছো? না, তবে শুনেছি খুব জাগ্রত দেবী। হ্যাঁ, প্রতি 16 বছর অন্তর এক বিশেষ তিথিতে সেখানে উৎসব হয়। আগামী শনিবার সেই বিশেষ তিথি। সেই বিশেষ তিথিতে ওই উৎসবে গিয়ে মা কাল ভৈরবীর সামনে জোরে দাঁড়িয়ে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যা মনস্কামনা মাকে জানায় তাই পূর্ণ হয়। তাই আমি বলি কি, তুমি তোমার মেয়ে আর রাজাবাবুকে সঙ্গে নিয়ে আগামী শনিবার ওই উৎসবে যাও, মার সামনে নিজের মনস্কামনা জানাও, মা পূর্ণ করবেন। এবারে আমি যাব মা। ঠিক আছে, তার আগে একটু কিছু মুখে দেবেন। চলুন। চলো মা, চলো। আসুন আসুন বাবা, আসুন। কারবানায় ঝাঁঝরা বাজো মার চাচি শশীকান্ত মাটি কারবানায় অজান্তে আমি না হয় অনেক অপরাধ করেছি, কিন্তু তোমার মেয়ে কি অপরাধ করলো যে তার মুখে ভাতেও তুমি বাড়িতে ফিরলে না? জানো, গুরুদেবও কত দুঃখ করছিলেন। আরে না না, আমি ভুলে গেছিলাম যে আঁখির মুখে ভাত। তো ঠিক আছে, আরেক দিন গুরুদেবকে ডেকে আর ধুমধাম করে আঁখির মুখে ভাত দেব। আচ্ছা, রোজ রাতে যা পেতে তুমি বাগান বাড়িতে যাও, তা কি আমি তোমাকে দিতে পারি না? নেভার। তুমি কখনোই আমাকে তা দিতে পারবে না। কেন পারবো না শুনি? তুমি আমার গ্লাসে মদ ঢেলে দিতে পারবে? পারবো। তুমি নাচতে পারবে? পারবো, নিশ্চয়ই পারবো। তুমি মদ খেতে পারবে? শোনো, ঘরের বউ আর বাইরের মেয়ে ছেলে এক নয়। লোকে এঁটো পাতা ছুঁড়ে ফেলে দেয়,
কিন্তু কাঁচার মাশরুম যত্ন করে তুলে রাখে। শোনো, হুম? আমাদের এক জায়গায় নিয়ে যাবে? কোথায়? ওই গুরুদেব বলছিলেন ওই দেবীপুরে কাল ভৈরবের মন্দিরে উৎসব আছে। চলো না, আমরা ওই আঁখিকে নিয়ে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আসি। এখন এক এক দিনের জন্য আমার বাইরে যাওয়া সম্ভব নয়। তাহলে আজ থেকে আর এক বিন্দু জল স্পর্শ করবো না আমি। তোমার যেমন জেদ আছে, আমার তেমনি জেহাদ আছে। ও বেশ, তবে আমি যেতে পারি দুটো শর্তে। কি শর্ত? প্রথম শর্ত, আমি 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 নদীপথে বজরায় যাব। আমার পূর্বপুরুষদের মতন মেহফিল বসবো আমার বজরায়। আর দুই? দুই, জ্যোৎস্না ভাই আমার সঙ্গে যাবে। ছি 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 ছি। আমি যাব পুণ্য অর্জন করতে, আর তুমি সেখানে একটা মূর্তিমান পাপকে সঙ্গে করে নিয়ে যাবে? ছি, তোমার লজ্জা করে না? তোমার পুণ্য তোমার কাছে, আমার পাপ আমার কাছে। দেখো রত্না, পাপ যেমন ছোঁয়াচে নয়, পুণ্য কাউকে হাত দেওয়া যায় না। চাঁদে কলঙ্ক আছে বলেই তো চাঁদ কত সুন্দর দেখায়। তাই বলে ওই নর্তকীকে তুমি আমার সঙ্গে নিয়ে যাবে দেবীর মন্দিরে? জ্যোৎস্না ভাই তো মন্দিরে ঢুকবে না। ও ও থাকবে আমার সঙ্গে, আমার পথের ক্রান্তি দূর করতে। বেশ, রোজ রাতে না ঘুমিয়ে যেমন তোমার পথ চেয়ে বসে থাকি, তুমি এবারও আমি চেয়ে চেয়ে দেখবো তোমার অর্ধাঙ্গিনী আর তোমার রাতের সঙ্গিনীতে। পাপের পাশে পণ্য থাকতে পারে না। মেয়েদের চোখের জল আর নদীর জলে সব এক হয়ে গেল। আমি আমি এখানে কেন? আমার স্বামী, আমার মেয়ে কোথায়? সব ঠিক আছে রানীমা, সব ঠিক আছে, ওরা সবাই ভালো আছে, আপনি কোনো চিন্তা করবেন না। এ কি আপনি কি করছেন? হ্যাঁ, আপনি এখন মোটেই সুস্থ নন, শুয়ে থাকুন। আমার স্বামী, আমার মেয়ের কাছে আমাকে নিয়ে চলুন, আপনাদের দুটি পায়ে পড়ি, আমাকে আমাকে আমার স্বামীর কাছে যেতে দিন। আমার স্বামী, আমার মেয়ে আঁখি। চম্পা, চম্পা, ও সুন্দরী চম্পা, না ও না না, রাধুনী আমি চম্পা, তোমার কোনো কথা শুনতে চাই না। ও না, চম্পা, আমি চম্পা, শুনবো না, আমি যাবো না। চম্পা, লক্ষ্মী, আমার হাড়ে বাতাস লাগিয়ে এভাবে চলে যেও না, আমার কথা শোনো। চম্পা, 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 বলছি কি তোমার বাপের বাড়ি ছেড়ে এবার আমার বাড়ি ফিরে চলো। তুমি তো বিশ্বাস করো আমি পাগল হয়ে যাবো। পাগল হয়ে যাবো? তোমার জ্ঞাতি গোষ্ঠী কেন আমারে গালাগাল দিয়ে বলবে যে আমি একটা বাজা অলক্ষণে মেয়ে ছেলে, এতদিনে তোমার কোলে একটা ছেলেও দিতে পারলাম না? আচ্ছা, আমি কি তোমাকে কোনোদিন কিছু বলেছি চম্পা? চম্পা, চম্পা, ওরা আরেকবার আমার মুখের সামনে কিছু বলে দেখুক, মুখে ঝামা ঘষে দেবো না। এবার বাড়ি ফিরে চলো। না, আমি যাব না, কোনো কথা শুনবো না, আমি কিছুতেই যাব না। কেন আমারে বলবে? আমিও দেখে নেবো। শিগগির এসো, শিগগির এসো। চম্পা, চম্পা, তাহলে বাড়ি ফিরে চলো। ওই দেখো না, এটা একটা ছোট বাচ্চা। এই কে আছো? কোনো কথা না, দাঁড়াও। বেঁচে আছে গো, বেঁচে আছে। এই দেখো, এই দেখো। কি হলো? হাঁটার মতো হা করে কি দেখছো? চলো এক্ষুনি বাড়ি চলো। কার বাড়ি? কার বাড়ি মানে? তোমার বাড়ি? পলাশ না মা।
ভগবানের দয়ায় পেটে না হোক, কোলে যখন সন্তান পেয়েছি তখনই কি আমি বাড়ি নিয়ে যাবোই যাবো, তাতে আমার যে যা বলে বলুক। কিন্তু আপনার জন্যই যদি জানবে আমার মেয়ে আমার বাপের বাড়িতে জন্মেছে, তুই শুধু দয়া করে মুখটা একটু বন্ধ করে রেখো। কিন্তু ওর নাম কেউ জিজ্ঞেস করলে কি বলবে? হ্যাঁ? নাম? ও যখন হঠাৎ করে আমার কোলে উড়ে এসে জুড়ে বসেছে, তখন আমি ওর নাম রাখলাম ময়না। ময়না? হ্যাঁ, ময়না। বাবা, চম্পার পেটে পেটে এই ছিল, সবাইকে অবাক করে দেবে বলে বাপের বাড়ি গিয়েছিল। দেখি তো ও কার মতো দেখতে হয়েছে? ও কারোর মতো দেখতে হয়নি, ও হয়েছে আমার মনের মতন, একেবারে আমার মনের মতন। তোমরা এখন যাও তো, আমার মেয়েটা খেয়ে ঘুমো। সুন্দর হয়েছে, শুনা মেয়েটা কি কাউ 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 ময়না। কিরে বলা, কোথায় গিয়েছিলি? কোথায় গিয়েছিলাম মনে নেই, তবে হ্যাঁ মনে আছে পরান কাকার ছেলে হয়েছে কিনা সেই খবরটা সবাইকে দিয়ে এলাম। ছেলে হয়েছে কিরে মুখ পড়া, চম্পার তো মেয়ে হয়েছে। ও হ্যাঁ, তাই তো, মেয়ে হয়েছে, ভুলে গিয়েছিলাম। আচ্ছা, ভুলো মন তোর। ভোলা, আই ভোলা। মা ঠাকুরন আসছি। ভোলা, কি মা ঠাকুরন? এই ভোলা, এদিকে শোন, তাড়াতাড়ি একবার দোকানে যা তো, পাখিটার ছোলা পুড়িয়ে গেছে। এই নে 2 টাকার ছোলা কিনে আনবি, যাবি আর আসবি, দেরি করবি না কিন্তু, দেখিস আবার যেন ভুলে যাস না। কি যে বলেন মা ঠাকুরন, ভোলাকে একবার বললে ভোলা কিচ্ছু বলে না, সব মগজের কাগজে সাফা হয়ে যায়। যা ভোলা মন বাবা আমার। এক্ষুনি যাচ্ছি। ওরে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো। ভোলা নাকি রে? ভোলাই তো। পরাণের খবর কি রে? কবে ফিরবে তোকে কিছু জানিয়েছে? হ্যাঁ, পরান কাকার ফেরার কি কোনো ঠিক আছে? সে এখন গেছে সমুদ্রে মাছ ধরতে। মাছ ধরা কি চারটিখানি কথা? মাছ থাকে সমুদ্রের নিচে, মানুষ থাকে উপরে। মাছও ধরা দেবে না, মানুষও তাকে ধরবেই। এই নৌকোচুরির খেলা খেলতে খেলতে কবে যে পরান কাকা মাছ ধরে বাড়ি ফিরবে সে কি আর বলা যায়? আমার হয়েছে যত জ্বালা, একা হাতে কত কাজ। এই মা ঠাকুরুন কি জানো আমার একটা আনতে বলেছিল? কি বললে? গুড়? হ্যাঁ, ছোলা গুড়। গুড়? ভোলাকে একবার বললে ভোলা কিচ্ছু ভোলে না, ভোলার মগজের কাগজে সব ছাপা হয়ে যায়। এই নে, এই গুড়টা তুই খা। পোড়া।